বরগুনার তালতলী উপজেলার সদর থেকে ফকিরহাট বাজার পর্যন্ত 10 কিলোমিটার সড়ক এখন সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। অথচ এই একটি সড়কের উপর নির্ভর করছে অঞ্চলের 3টি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং উপজেলার একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র। বছরের পর বছর সংস্কার না হওয়ায় থমকে গেছে স্থানীয় পর্যটন ও অর্থনীতি। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। রাস্তার পিচ খোয়া উঠে গিয়ে এটি সড়ক নাকি ডোবা তা বোঝার উপায় নেই। বরগুনার তালতলী উপজেলা সদর থেকে ফকিরহাট বাজার পর্যন্ত 10 কিলোমিটার সড়কের পুরোটা জুড়েই এখন শুধু বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে তৈরি হচ্ছে কৃত্রিম খাল। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। অথচ এই সড়কটি সাধারণ কোনো রাস্তা নয়। ট্যাংরাগিরি বনাঞ্চল, শুভ সন্ধ্যার চর এবং সোনাকাটা সমুদ্র সৈকত এই 3টি প্রধান পর্যটন কেন্দ্রের মূল প্রবেশদ্বার এটি। কিন্তু যোগাযোগ ব্যবস্থার এমন করুণ দশায় এখন মুখ থুবড়ে পড়েছে স্থানীয় পর্যটন শিল্প। শুধু পর্যটনই নয়, এই সড়কের শেষ মাথায় রয়েছে উপজেলার একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র। যাইতে খুবই সমস্যা, মাছ নিয়ে গেলে গাড়ি কয়েকবারই পড়ে গেছে, আমরা টান নিয়ে ধরে গাড়ি উড়িয়ে দিছি। একটা বয়বৃদ্ধ মানুষকে নিয়ে অ্যাম্বুলেন্স আসতে চায় না, কোনো প্রশাসনের গাড়ির দূরত্ব, কোনো দুর্ঘটনা হইলে, কোনো অপ্রীতিকর ঘটনা হইলে তারা আসতে চায় না। আমরা উপজেলা, জেলা, আমাদের প্রতিনিধি যারা আছে তারা প্রতিনিয়তই এরা যোগাযোগ করে, কিন্তু আমরা কোনো উন্নয়ন দেখতেছি না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এই রাস্তা যেন আমরা অতি দ্রুত কাজ সম্পূর্ণ হয়। তবে প্রকল্পের মাধ্যমে রাস্তার সংস্কার কাজ করার আশ্বাস উপজেলা এলজিডি কর্মকর্তার। এই রাস্তাটা আমরা কাপড্রিপ প্রকল্প, যেটা আমফানের মাধ্যমে বাস্তবায়ন হয়, সেটার সংশোধিত ডিপিপিতে আমরা অনুমোদনের জন্য দেওয়া হয়েছে। ডিপিপি অনুমোদন হলে পিডি স্যারের স্কিম অনুযায়ী আমরা সেটা প্রাক্কলন করে পাঠাতে পারবো এবং ইনশাল্লাহ আমফানের মাধ্যমে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। কোনো আশ্বাস নয়, বরং দ্রুত এই সড়কটি সংস্কার করে এলাকার অর্থনীতি ও পর্যটন শিল্পকে বাঁচিয়ে তোলার দাবি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের। লিওন আজাদ, RTV।